নির্বাচনে বাংলার আসনগুলোর হাল হকিকত নিয়ে আমাদের আলোচনা ৪২-৪২ শুরু করলাম। আমি অনিকেত চট্টোপাধ্যায়। আগের বিভিন্ন হিসেব, লোকসভার ভোট, তার পার্সেন্টেজ, বিধানসভার ভোট, আসনের যেরকম খবর, পঞ্চায়েত মিউনিসিপ্যালিটির ভোট, তার হিসেব আর এলাকার সংগঠন প্রচারের নিরিখে আমরা একটা প্রবণতা দেবার চেষ্টা করছি। আজ শ্রীরামপুর কিন্তু বামেদের বা বলা ভালো কমিউনিস্টদের পুরনো দুর্গ। সেই ১৯৫২-তে এই আসন জিতেছিল সিপিআই, মানে প্রথম নির্বাচন। পরের বার ৫৭-তে আসন ছিনিয়ে নিয়েছিল কংগ্রেস ২% মাত্র বেশি ভোট পেয়ে। ৬২-তে আবার সেই আসন দখল করলো সিপিআই এর দীনেন্দ্রনাথ ভট্টাচার্য, ওই ২-২.৫% ভোট বেশি পেয়ে। ৬৭-তে কমিউনিস্ট পার্টি হারলো দলের ভাঙনের জন্য। সেবার সিপিআই আর সিপিআইএম এর প্রার্থী মিলিতভাবে ভোট পেয়েছিল ৫১%, অনেকটাই বেশি। ১৯৭১ থেকে ৮১ পর্যন্ত এই আসন ছিল সিপিআইএম এর হাতে। ৮৪-তে সেই সহানুভূতির ভোটে জিতে গেল কংগ্রেস। ৮৯ আর ৯১-তে আবার সিপিআইএম এবং ৯৬-তে হঠাৎ করেই প্রদীপ ভট্টাচার্য জিতে গেলেন। ১৯৯৮ আর ৯৯-এ তৃণমূলের আকবর আলী খন্দকার জিতলেন। ২০০৪-এ সিপিআইএম প্রার্থী শান্তশ্রী চ্যাটার্জি কংগ্রেস আর তৃণমূল কংগ্রেসের ভোট কাটাকাটির জন্যই সেবার জিতে গিয়েছিলেন। কিন্তু তারপরের বছর মানে ২০০৯ থেকে তৃণমূলের কল্যাণ ব্যানার্জি জিতে আসছেন। ২০১৪-তে তিনি কিন্তু মাত্র ৪০% মতন ভোট পেয়ে সিপিএম আর বিজেপির ভোট কাটাকাটির সুযোগ নিয়ে জিতেছিলেন। সেবারে সিপিআইএম ছিল ২ নম্বরে। ২০১৯-এ সিপিআইএম পেল মাত্র ১০.৮% ভোট। মানে যে দল একটা সময় ৫২-৫৪% ভোট পাচ্ছিল, তারা প্রত্যেকটা আসনেই প্রায় ২০১৯-এ এসে তাদের ভোট কোথাও ৭, কোথাও ৮, কোথাও ৯, কোথাও ১০%। বিজেপি ১৬% ভোট বাড়িয়ে ৩৮.৮% ভোট পেয়ে দ্বিতীয়ত, আর তৃণমূলের কল্যাণ ব্যানার্জি পেলেন ৪৫.৫০% ভোট, জিতলেন। ২০২১-এর হিসেবটা দেখে নেওয়া যাক। ৭টা আসন, জগৎবল্লভপুর, ডোমজুর, উত্তরপাড়া, শ্রীরামপুর, চাঁপদানি, চণ্ডীতলা আর জাঙ্গিপাড়া। ৭টা আসনেই তৃণমূলের বিরাট জয়। ভোট ছিল ৪৯.৫%, বিজেপির ৩৪.৮%, মানে ১৫% ডিফারেন্স। বাম কংগ্রেসের মিলিত ভোট ছিল ৯.৮%। এই সংসদীয় এলাকা পড়ে হুগলি জেলার মধ্যে। এই গ্রামীণ অংশের পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ তৃণমূল ছাড়া বাকিদের খুঁজেই পাওয়া যাবে না। এই সংসদীয় এলাকার ১৯% মুসলমান ভোটের বড় অংশ যাবে তৃণমূলের দিকে, যদিও এখানে আইএসএফ এর ক্যান্ডিডেট আছে। চণ্ডীতলা, ফুরফুরা শরীফ কাছাকাছি এলাকা এর মধ্যেই পড়ে। এবারে তৃণমূলের প্রার্থী সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বিজেপির প্রার্থী কবির শঙ্কর বসু আর সিপিআইএম এর প্রার্থী দীপশিতা ধর। সিপিএম এর ঝকঝকে তরুণ মুখগুলোর মধ্যে অন্যতম, জেএনইউর ছাত্রী। সব মিলিয়ে বামেরা উজ্জীবিত হয়ে রাস্তায়। কিন্তু তাতেই কি জেতা যাবে? যে গোপন ক্ষত ৫২-৫৪% ভোট থেকে সিপিআইএম কে ১০% এনে নামিয়েছে, তার দাওয়াই কি মিলেছে? মেলেনি। কিন্তু এলাকায় সাড়া আছে। কাজেই কল্যাণ বাবুর মুখে আরো চওড়া হাসি। উনি সম্ভবত ২০১৪ নির্বাচনের কথা ভাবছেন। বামেরা বাড়বে, যে ভোট তাদের চলে গিয়েছিল রামে তা ফিরবে। তৃণমূলের ভোটও কমবে, কিন্তু বামেদের ভোট যদি ১০-১২% বাড়ে, তাহলে তো জেতার কোনো সম্ভাবনাই নেই বিজেপির। আবার বিজেপির যে ভোট বাড়বে তারও কোনো লক্ষণ নেই। তাই এবারে কল্যাণ ব্যানার্জি হ্যাট্রিকের দিকেই যাচ্ছেন। এই আসন অ্যাডভান্টেজ তৃণমূল। নমস্কার।